মানুষের মনে স্থান করে নেওয়ার জন্য অনেক দামি কিছুর প্রয়োজন হয় না, সাধারণ কিছু দিয়েই কিন্তু মানুষের মনে স্থান করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে রান্না করছি খলসে মাছ দিয়ে শালগম রান্না। শালগমটা বাজার থেকে কেনা, কিন্তু মাছটা কিন্তু বাজার থেকে কেনা নয়। এটা অতি যত্ন করে আমার জন্য দিয়েছেন আমার বড় আপা, আমার একমাত্র বড় আপা, যার কোনো তুলনাই হয় না। তাকে খুব খুব ভালোবাসি, কারণ তার যত্ন, তার আদর, স্নেহ, ভালোবাসা দিয়েই বড় হয়েছি। তার কাছে অনেক কৃতজ্ঞ, হয়তো বা কখনো প্রকাশ করিনি, তার সামনে বলিনি, তারপরও তাকে অনেক ভালোবাসি। এখন আমি খলসে মাছগুলো দেখুন ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। আর তো দেখলেনি আমি বাকি সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছিলাম। এখন একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি খলসে মাছগুলো। খলসে মাছগুলো শুধু মাছ নয়, এটা আদর, স্নেহ, ভালোবাসা, মন ভরে যায় মাছগুলো দেখলে। মাছগুলো ভাজা হতে হতেই আমি চুলায় বসিয়ে দিলাম একটা পাতিলের মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। তার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজের কলি কুচি দিয়ে তাতে একটু দিয়ে দিলাম কাঁচামরিচ, যেটা নাকি ফ্রোজেন করা, ফালি করা। এখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হতে হতে আমরা একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম, তাতে মশলাগুলো যাতে পুড়ে না যায়। যাই হোক, এই মাছগুলো যখন পাঠিয়েছে আপা আসলে অনেক দূর থেকে, সেই নারায়ণগঞ্জ 2500 থেকে নিয়ে এসছে ঢাকাতে, ঢাকা থেকে আমার বাসায়, সে অনেক দূর। তারপরও মনে করে ভালোবেসে এত সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছ পাঠানো, কতটা ভালোবাসলে, কতটা আদর স্নেহ মনে থাকলে এত যত্ন আতি পাওয়া যায়, সেটা অন্যেরা না বুঝলেও আমি কিন্তু বুঝি, কারণ আমার সর্বস্ব জুড়ে আছে আমার এই বড় বোন। এখন আমি সেই মশলাগুলোতে কষিয়ে নিচ্ছি শালগম টমেটো দিয়ে। কষানো হয়ে গেলে একটু ঢেকে দিলাম, ঢেকে কষিয়ে নিব। তারপর আর একটু গরম পানি, যখন একটু কষানো হয়ে যাবে, গরম পানি দিয়ে একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব, তাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন যা বলছিলাম, বড় আপার ছোটোবেলা থেকেই অনেক আদর পেয়েছি। এখন অনেক দূরে থাকি বলে অনেক মিস করি। তারপরও যখনই সুযোগ সময় হয় তখন তার কাছে ছুটে যাই, সেও আসে। এই যে ভালোবাসা, এই যে হৃদয়ের টান, এটা কিন্তু কারোর সাথে তুলনা করা যাবে না। এখন পানিটা ফুটে আসছে, এখন আলতো করে বসিয়ে দেব সেই যে ভাজা মাছগুলো খুব আলতো করে বসিয়ে দিতে হবে, কারণ যেন ভেঙে না যায়। আসলে যত্ন করে রান্না করলে সব রান্না স্বাদের হয়, আর পরিবারের সবাইকে খুশিও করা যায়। পরিবারের সবাইকে খুশি করার জন্য কিন্তু দামি কিছু প্রয়োজন হয় না, যত্ন আতি আর মন ভরে ভালোবাসা দিলে। খুব সাধারণ কিছু ছোট মাছ দিয়ে যখন রান্না করি, যখন মন ভরে পরিবারের সদস্যরা খেয়ে তারা তৃপ্তি পায়, তখন নিজের মনটাই ভরে যায়। দেখুন, এই যে আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট। এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা মানে হচ্ছে শীতকালের একটা অন্যরকম ভালো লাগা। ধনেপাতা না হলে যেন কোনো রান্নাই কমপ্লিট হয় না। তো আমার সব খাবার কমপ্লিট। এখন দেখুন আমার ডিশটা কীরকম হয়েছে। শুটকি মাছের ভর্তা, সেই শালগম দিয়ে মাছ, আর হলো সেই খলসে মাছ ভাজা গরম ভাতের সাথে। তো ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।